বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা দাবি, খেপে গিয়ে সাধারণ মানুষ এই ধরনের আচরণ করছে। হালিশহর লালকুঠি বাসস্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করেছিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভিযোগ, দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা নিয়ে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, প্রথমে কোনা কলোনি মোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়, ফের লক্ষ্মীনারায়ণ কলোনিতে ওরা জয় বাংলা স্লোগান দেয়। দলীয় কর্মীদের ওরা তেড়ে মারতে উদ্যত হয়, এমনটাই অভিযোগ করলেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এ বিষয়ে হালিশহর শহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার বলেন, এই মুহূর্তে প্রশাসন আমাদের তত্ত্বাবধানে নেই। নির্বাচন কমিশনার এক প্রকার জরুরি অবস্থা জারি করেছে, সুতরাং জবাব দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনারের। বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমরা বদলা নয় বদল চাই এই স্লোগানে বিশ্বাস করি। আমার দল এ ধরনের নির্দেশ দেয় না, এটা মানুষের প্রতিবাদের দল। সবচেয়ে মজার ঘটনা বা দুর্ভাগ্যের ঘটনা আমাদের, যে এরা প্রথমে জয় বাংলা স্লোগান দেয় এবং তারপরে আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে। মারতে কখন আসে? প্রথমে জয় বাংলা দূরে দাঁড়িয়ে বলতে থাকে, তেড়ে মারতে আসে তখন যখন সেখানে পুলিশ আসে। মানে প্রথমে তেড়ে মারতে আসে না, প্রথমে দূর থেকে স্লোগান দেয়, তেড়ে মারতে আসে পুলিশ আসার পরে। হালিশহর থানা। এবং আমি বলছি যে আমরা বিভিন্ন ঘটনায়, পুরো বীজপুর জুড়ে ঘটনা ঘটছে, হালিশহরে ফ্লেক্স ব্যানার ছেঁড়া হচ্ছে। বারংবার আইসি কে জানানোর পরেও আইসি কোন রকম চাপ তৈরি করতে ব্যর্থ। এর আগে টাটু এই ছেলেটি আমাদের এক কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, তারপরেও সে বহাল তবিয়তে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এই অসীম কুন্ডু এর আগে ঘটনা ঘটিয়েছে, তারপরেও বহাল তবিয়তে এগুলো করে যাচ্ছে। হালিশহর আইসির প্রচ্ছন্ন মদতে, একদম সরাসরি হালিশহর আইসির মদতে তৃণমূল এই ঘটনা ঘটতে সাহস পাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন আমাদের ভেতরে নেই, আমাদের আন্ডারে নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন এক প্রকার এমার্জেন্সি চালু করে দিয়েছে বাংলার বুকে। বাংলার সমস্ত প্রশাসনিক পদাধিকারীদের ক্ষমতা নির্বাচন কমিশন হস্তগত করেছে। স্বাভাবিকভাবেই পুলিশ কি করছে না করছে সেটা নির্বাচন কমিশন জবাব দেবে, আমরা জবাব দিব না। নাম্বার 2, আপনি বলছেন যে বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখুন, বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। বাংলার মানুষের এসআইআর এর নাম করে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে যে এসআইআর এর খেলা খেলেছে, সেটা সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে যে কারা এই খেলাটা খেলেছে।